এটা হলো জমিদার। উনি হচ্ছেন জমিদার আপনাদের সন্তোষ এলাকা? হ্যাঁ, সন্তোষ এলাকা, সে হলো জমিদার। এটা হচ্ছে জাহানবী চৌধুরানীর স্কুলের সূর্য ঘড়ি। তখন হচ্ছে এই সূর্য ঘড়ির উপর নির্ভর করেই স্কুলের সময় পরিচালনা করা হতো। 12 যদি যোগ করি তাহলে দেখা যাবে 21, 12, 33, 2টা 33। আপনি ঘড়িতে দেখেন, আমার ঘড়িতে ঠিক 2:33 বাজে। 33 মিনিট। জানালাবিহীন একটা স্কুলে এখন আমি আছি। টোটাল এখানে 10টা কক্ষ আছে। আচ্ছা, এই 10টা কক্ষে 101টা দরজা? হ্যাঁ, 101টা দরজা। আমি এখন যেই ক্লাসরুমে আসছি, এই ক্লাসরুমে 1টা 2টা 3টা 4টা বা 5টা নয়, এই ক্লাসরুমে সর্বমোট দরজা আছে 15টি। টাঙ্গাইলের সন্তোষে আমি এখন যে জায়গাটা আছি, এটা হচ্ছে জাহানবী চৌধুরানীর প্রতিষ্ঠিত একটি স্কুলে, যিনি হচ্ছে 1870 সালে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা আদতে কোনো জমিদার বাড়ি নয়, কিন্তু এটা জমিদারের প্রতিষ্ঠিতই একটি স্কুল। 1870 সালে তিনি যখন ভেবেছিলেন যে এই অঞ্চলের মানুষের পড়াশোনার অনেক প্রয়োজন, পড়াশোনা করাটা খুব জরুরি, তখনই হচ্ছে এই স্কুলটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে আমি টাঙ্গাইলের সন্তোষের এই জাহানবী চৌধুরানীর প্রতিষ্ঠিত যে সন্তোষ জাহানবী উচ্চ বিদ্যালয় আছে, সেটি হচ্ছে সম্পূর্ণটা দেখব, তার ইতিহাস সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। ইনি হচ্ছেন জাহানবী চৌধুরানী, যিনি হচ্ছেন সেই সময়ের জমিদার ছিলেন। আর ইনি হচ্ছেন জাহ্নবী চৌধুরানীর স্বামী, তার নাম ছিল শ্রী গোলকনাথ রায় চৌধুরী, তিনিও জমিদার ছিলেন। টাঙ্গাইলের সন্তোষ এলাকার সেই সময়ের জমিদার অর্থাৎ জাহানবী চৌধুরানী, তার জমিদারি ছিল ছয়ানি এলাকা জুড়ে। আর সেই সময় জাহানবী চৌধুরানীর মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। বিয়ের পরে মাত্র 13 বছর বয়সেই তিনি স্বামীহারা হন। জমিদার জাহানবী চৌধুরানীর প্রতিষ্ঠিত এই স্কুলটা তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করার পরে এই স্কুলের প্রতি তার এতটাই দরদ ছিল যে তখন তিনি নিজে নৌকায় চড়ে কলকাতায় গিয়েছিলেন। গিয়ে হচ্ছে সেই সময় অর্থাৎ 1870 সালেরও আগে 40,000 টাকা খরচ করে এই স্কুলের প্রয়োজনীয় সব কিছু নিজে দেখে দেখে কিনে এনেছিলেন। কেবল যে কলকাতায় গিয়েছিলেন তা কিন্তু না, তিনি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিজে পছন্দ করে মানসম্মত উপকরণ ক্রয় করে আনেন। তাছাড়া সেই সময় তিনি দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য মাসিক বৃত্তি 220 টাকা এবং 32 জন শিক্ষক কর্মচারীর মাসিক সম্মানী ভাতাবাবদ 150 টাকা করে তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি দিতেন। এই টাঙ্গাইল কিন্তু তখন ময়মনসিংহ জেলার অন্তর্গতই ছিল। আর তৎকালীন ময়মনসিংহ জেলার এই স্কুলটা তখন ছিল দ্বিতীয় ইংলিশ ভার্সন স্কুল। ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরি এই ভবনের দৈর্ঘ্য প্রায় 300 ফুট, আর এই ভবনের দেয়ালের পুরু হচ্ছে 22 ইঞ্চি। বর্তমানে মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 22 ফুট, কিন্তু আগে এটা 24 ফুট ছিল। পরবর্তী সময় যখন ছাদটা পুনর্নির্মাণ করা হয়, সেই সময় 2 ফুট কমানো হয়েছিল। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই স্কুল প্রাঙ্গণে সেই সময় একটা সুবিশাল পুকুরও খনন করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র স্কুল যে স্কুলটা হচ্ছে 101 দরজা বিশিষ্ট। এই কক্ষে যদি আমরা দরজা যদি গণনা করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে দক্ষিণ পাশ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এই এক রুমেই আমাদের হলো 15টা দরজা। একটা ক্লাসরুমে 15টা দরজা? রুমেই এখানে 15টি দরজা আছে। আচ্ছা আচ্ছা, এভাবে মোট 10টা রুমে এইরকম 101টি দরজা। বিষয়টা আসলে অবাক করার। আমার মনে হয় তখন এটা যেহেতু 1870 সালে প্রতিষ্ঠিত, তখন হয়তো পর্যাপ্ত আলো আসার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। তার সাথে তো বাতাস অবশ্যই। জমিদারের প্রতিষ্ঠিত স্কুলের জমিদারি আমলের সিন্ধুগুলো এখনো ব্যবহার করা হচ্ছে। ইনি হচ্ছেন বাবু ললিত মোহন মজুমদার, যিনি হচ্ছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ইনি হচ্ছেন বাবু জয়শঙ্কর গুপ্ত, তিনিও এই জাহানবী চৌধুরানীর প্রতিষ্ঠিত সন্তোষ জাহানবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উনার বংশধর কেউ নাই? না, এখানে বংশধরের মধ্যে উনি এলো মানে ইয়া ছিল, কোনো বাচ্চা হয় নাই। একটা বাচ্চা প্রোগ্রাম ছিল, সে বাচ্চারা মানে তারও কোনো বংশধর হয়নি। কে নাম হলো যে দিনমণি না জাহ্নবী চৌধুরীর পুত্রবধূ, এই যে তার জন্য যে প্রাইমারি স্কুল করছে। আচ্ছা আচ্ছা, এমনি আত্মীয় স্বজন কেউই নাই উনার, মানে এখানে দেশে কোনো আত্মীয় স্বজন নাই। ওনার হলো এক আত্মীয় ছিল যে বিন্দুবাসিনী যে স্কুল করছি, ওনার হলো মানে জাহ্নবী চৌধুরীর হলো এখন পিসি ছিল, সে হলো যে বিন্দুবাসিনী স্কুল করছি। আচ্ছা আচ্ছা, ওনারা সবাই হলো ইন্ডিয়া। কই? ইন্ডিয়া। ও ইন্ডিয়া চলে গেছে সবাই? হ্যাঁ। বাংলাদেশে কেউ নাই? না। যখন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1870 সালে, ঠিক তখন থেকেই আমাদের এই সূর্য ঘড়িটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা মানে কি হবে, মানে সূর্যের সাথে কি হবে হ্যাঁ, এটা সূর্যের সাথে আসলে এখানে দেখা যাচ্ছে একটি স্তম্ভ আছে। এই স্তম্ভে যখন সূর্যের আলো পড়ে তখন এর ছায়ার দৈর্ঘ্য দুই পাশে পড়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ছায়ার দৈর্ঘ্য যেমন এখানে সকাল 8টা থেকে এটা 8, তারপরে 9, এখানে 10,
এই যে এভাবে আমাদের এই পর্যন্ত 12টা যখন বাজে তখন এই স্তম্ভের কোনো ছায়ার দৈর্ঘ্য দেখা যায় না, অর্থাৎ এখানে সোজাসুজি কোনো দিকে ছায়া পড়ে না। অর্থাৎ এই সাইডে 12টা পর্যন্ত নির্ধারণ করতে হয়, এই 12টার পর থেকে 4টা পর্যন্ত এর ছায়ার দৈর্ঘ্য এই স্তম্ভের পূর্ব পাশে পড়ে। আমি যেহেতু পূর্ব পাশে দাঁড়িয়ে আছি, এখানে আছে 1 2 3 4, অর্থাৎ এখানে 1টা থেকে 4টা পর্যন্ত সময় নির্ধারণ করা যাবে এই ছায়ার দৈর্ঘ্যের মাধ্যমে। যেমন এখানে 2 এর পরে দেখা যাচ্ছে এখানে 4টা ঘর আছে, প্রতি ঘরের মান 15 মিনিট, অর্থাৎ এখানে 2টার পরে দেখা যাবে এখানে 2টা 15, 2টা 30, 2টা 45, এখানে আসলে ছায়ার দৈর্ঘ্য হলো 3টা বাজবে। এখন যদি আমি ধরি আপাতত এখানে ছায়ার দৈর্ঘ্য আছে 2টা 15 বা মাঝামাঝিতে ধরি 7 বা 8, দেখা যাবে এই রিডিং হিসাব করার পরেও আমাদের মূল সময়ের সাথে মিলে না। তখন আমাদের এখানে আছে একটি ক্যালেন্ডার, যার মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে নির্ধারণ করতে পারবো সময়। অর্থাৎ এই ক্যালেন্ডারটা এখানে আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস, আর এই সাইডে আছে তারিখ 1 থেকে 31 তারিখ। যেহেতু এখন জানুয়ারি মাস উপরে দেওয়া আছে এখানে প্লাস, তার মানে মূল রিডিংয়ের সাথে এই যে সংখ্যা দেওয়া আছে এই মিনিট, এগুলা মিনিট বোঝায়, এই মিনিটগুলো যোগ করতে হবে। যেমন আজ আমরা জানি এলো 25 তারিখ, 25 তারিখ, হ্যাঁ 25 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসে প্লাস করতে হবে, অর্থাৎ 22 থেকে 25 পর্যন্ত এই 12 মূল রিডিংয়ের সাথে যোগ করলেই আমরা মূল সময় দেখা যাবে ঘড়ির সাথে মিলে গেছে। তারপরে এখন ওই হিসাবে কয়টা বাজে এখন এখন এই হিসাবে যদি আমরা এখন ধরি, এখানে যেমন 2টা 15, এখানে যদি আমরা ধরি 2টা 15, কিন্তু এখন মাঝামাঝি কাছাকাছি আছে, তাহলে 2টা 15 বা মাঝামাঝি আমরা যদি এখানে 7 ধরি বা 6 ধরি, তাহলে এলো 21। এখন যদি এই 21-এর সাথে আমরা যদি এখানে এই 12 যদি যোগ করি, তাহলে দেখা যাবে 21 12 33, 2টা 33। আপনি ঘড়িতে দেখেন এখন, হ্যাঁ ভাই বলেন যে 2টা 33 সূর্য ঘড়ির অনুযায়ী, হ্যাঁ দেখেন ঠিক আমার ঘড়িতে ঠিক 2টা 33 বাজে।